মঞ্জুর হোসেন বিপ্লব, দীপ্ত, কেদের পরীক্ষা শেষে নেই তো, মাসরি, শফিক, ইঞ্জিনিয়ার ইশতিয়াক রাব্বি, রায়হান আব্দুল্লাহ, শাহরিয়ার আলম মাহিন, তাফসিন হোসেন, মোহাম্মদ রাসেল, দুলাল আহমেদ, আব্দুল আজিজ, কুরবান আলী, সোহেল হাওলাদার, সুলতানুল আরিফিন, সাব্বির হোসেন, আবু আবদুল্লাহ রায়হান, তাজুয়ার আলম তামিম, সামিরুল ইসলাম স্বাধীন, ফজলে রাব্বি, মহসিন হোসেন, আজকে এই গ্রুপে খতম পড়ছে কে? আজকে কোরআন খতম হয়েছে না? ফরিদউদ্দিন শফি, জয়নাল আবেদিন কায়েস, হানিফ রনি, শরীফ সোহেল, শাহজাহান মজুমদার, শাকিল মজুমদার, হাফিজ আল আসাদ নয়ন, জয়নাল আবেদিন সুজন, শামসুস সাদিকিন, তৈয়ব আলী, সুমন মিয়া, মাহফুজুল হক উজ্জ্বল, মাহফুজ মাহমুদ, আমিনুল ইসলাম ইমরান, অনিক, ইয়াদ, ফাহিম ফাইজুল্লাহ, শাহিন ইসলাম, পিয়াস, দেলোয়ার, মারুফ, ইরফান, রায়ান, মিজানুর রহমান, সোহেল মেটাল, ইসমাইল হোসেন সুমন, ইসমাইল হোসেন সুমন, ওয়াসিফ জনি, রৌনক, সুলাইমান রাজি, অমিত, নূর আলম, শিহাব হোসেন রব্বি, মুকাদ্দেমুল ইসলাম,
এই গ্রুপেরই? আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা দিয়ে দিতে হবে। বারো খতম পড়ছে কে কে? এই গ্রুপে খতম পড়ছে কে? তিনজন নাকি না দুইজন? মুস্তাহিদ নূর মাহিন, ফখরুল ইসলাম সাইম, আশরাফুল আনাম নাইম, আমিনুল ইসলাম বাপ্পি, শিমুল খান, মনিরুজ্জামান, সাজ্জাদ হোসেন সাগর, সজীব খান কোয়েল, সাজ্জাদ রহমান, সালাউদ্দিন ইমরান, জুনায়েদ, শাকির ইবনে খলিলুল্লাহ, মুশফিকুর রহমান, হেদায়েত। হেদায়েত কই? কেন? মোহাম্মদ বেলাল, ফাহিম নাজির। কোয়েল রাবার কই গেছে? শামীম ইসলাম, ইত্তেহাদুল আজমাইন, মাজনুন হাসান, মিজান লালকুঠি, ফাহিম জহির, পারভেজ লালকুঠি, মাহমুদুজ্জামান, রানা, ওবায়দুল, আসাদুজ্জামান শিমুল, আব্দুল মুত্তালিব, ফাহিমুল ইসলাম, নূর মোহাম্মদ সিফাত, মোহাম্মদ কালাম আছে না? না না, অন্য কালাম। শাকির হোসেন, ফয়সাল, শফিকুল ইসলাম শাওন, এই গ্রুপে খতম পড়ছে কে কে? এই গ্রুপে মানে কেউই পড়ে নাই আজকে, জিরো। শুকরিয়া আদায় করি আমাদের কাজ করে আল্লাহ মুর্শিদের সোহবতে আল্লাহ আমাদেরকে ক্লাস করার তৌফিক এনায়েত করেছেন। আল্লাহ তরফ থেকে আমাদের প্রতি এটা চরম পরম রহমত এবং দয়া। কারণ এই যুগটা সাংঘাতিক ক্ষতিগ্রস্ত একটা যুগ। যে যেমন মনে চায় তেমন ভাবে আয়াত পড়ে যাচ্ছে, যে যেমন পেশে ভুল আমরা নিজেরাই ধরতে পারতেছি, যেহেতু আমাদের কোনো নলেজ নেই হতে পারে। তারপরে আমাদের কানে এসে বাজলে আমাদের শিক্ষা যেহেতু সলিড, হুজুর শিক্ষার থেকে শিক্ষিত আমরা, কোরআন হাদিস আমরা কিছুই জানতাম না। আল্লাহ কাছে রহমত হুজুরের দোয়ার বরকতে যাই জানতেছি সেটা আমাদের কাছে চলে ধরা পড়ে যায়। বলে এক একটা আওয়াজ করতেছে এবং প্রত্যেকটা আওয়াজের বক্তব্য বিষয় হলো মানুষের মনোরঞ্জন করা। যারা অডিয়েন্স আছে অডিয়েন্সকে তার দিকে আকৃষ্ট করার জন্য সুর লাগুক, লয় লাগুক, তাল লাগুক সেভাবে বলে যাচ্ছে। তো আমরা কি পাচ্ছি দরবারে? কোরআন এবং হাদিস থেকে ফয়সালাগুলো পাচ্ছি।
সিম্পল ওই ফয়সালাগুলো অনুযায়ী আমাদের নিজের জীবনকে পরিচালিত করার পদ্ধতি কি করলাম সেটা নিয়ে চিন্তা করতে পারতেছি। কিন্তু ওখানে বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, এগুলোর জোর এবং এক একটা ঘটনাকে সুর লয় দিয়ে করে করে মানুষের সমাজকে করা হচ্ছে। আলটিমেট হেদায়েত বলে কিছু তো থাকতেই না। আর হেদায়েত যে একটা আলাদা একটা জিনিস, এই জিনিসটাই ওরা বুঝে না, যার কারণে ওরা বলতেছে হেদায়েত আল্লাহ করবে। বেশি করে ওয়াজ শুনেন, বেশি করে ওয়াজে সময় লাগান, তো হেদায়েত আল্লাহ করবে। আর 40,000 লোক হবে নাকি 40 লাখ লোক হবে, সেখানে আমার একটা মুনাজাত ধরলে আমার তো দোয়া কবুল হয়ে যাবে। আমার আব্বার আগে বলতো সারা বছর সিগারেট খাইলাম, নাক বন্ধ করলাম, আর ইয়াতে যাই আমি হাত তুলে দোয়া করলাম, আমার সব গুনাহ মাফ হয়ে গেল। এটা কে বলছে, কোথা থেকে পেয়েছে? আমাদের দেশে থেকে অনেক লোক আসতো, তৌফিক জামাত শেষ করে আমাদের বাসায় উঠতো মেহমানদারি জন্য। আল্লাহর রহমতে আব্বা ছাড়তেন না, বলেন যে আপনার একজনের সাথে যোগসূত্র রাখলে অ্যাটাচেশন না হলে আপনার আমলের কোনো মূল্য নেই। আমল করতেছে কিন্তু আমলের কোনো অ্যাটাচেশন নেই। অ্যাটাচেশন মানে কি? সত্যায়ন নেই। যেমন হুজুর পিএইচডি করতেছে, হুজুর আল্লাহর মতে, আল্লাহ দয়া, আমাদের বিশ্বাস যিনি পিএইচডি, যিনার কাছে পিএইচডি করতে উনার চেয়ে বেশি হুজুর জানেন ইনশাআল্লাহ। কিন্তু তারপরেও কি হচ্ছে, ওনাকে দেখাই নিয়ে ওনার একটা কাউন্টার সাইন নিয়ে নেওয়া হচ্ছে, ওনার একটা কনসেন্ট নিতে হচ্ছে, তারপরে পিএইচডি ডিগ্রি দিচ্ছে। আর এটা তো আল্লাহর কোরআন এবং হাদিস। তো আমরা এইভাবে যদি বিশ্লেষণ করি তাহলে দেখতে পারবো যে আমরা কত সুন্দর জায়গার মধ্যে আল্লাহ রাখছে আমাদেরকে, কত হেদায়েতপূর্ণ জায়গার মধ্যে আল্লাহ আমাদের বসার অভিজ্ঞতা দিচ্ছে। আল্লাহ যদি এখন নাকচ করে দেয়, এখান থেকে বের করে দেওয়া, তাহলে আমাদের কিছুই করার নেই। সে মহামহিমা আল্লাহ আমাদেরকে এই অ্যাবান্ডেন্ট সুযোগগুলো দিয়ে রাখছে। ওই সুযোগগুলো কাজে লাগাই যেন আমরা নিজেকে ইসলাহ করতে পারি, হুজুরের কাছে খাস দেওয়া চাই, আল্লাহর কাছে খাস রহমত কামনা করি। বলি আল্লাহ আদি মুর্শিদের খিদমত এবং তার খেদমত করতে করতে মুসলমান হিসেবে কবরিত করি। আসসালামু আলাইকুম। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, সূরা আহজাব আয়াত নম্বর 35। মুমিনদের কয়েকটি পর্যায় সম্পর্কে আল্লাহ আলোচনা করছিলেন। আমরা শুরু করেছিলাম ইন্নাল মুসলিমিন ওয়াল মুসলিমাত, নিশ্চয়ই মুসলিম নারী এবং মুসলিম পুরুষ। যখন একজন মানুষ কালেমাকে গ্রহণ করে নেয়,
ইসলামের পরিমণ্ডলে প্রবেশ করে আমরা তখনই তাকে মুসলিম বলতে পারি। কিন্তু শুধু মুসলিম হলে হবে না, মুসলিমের পরবর্তীতে তাকে মুমিন হতে হবে। ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত। মুমিন কারা, কতগুলো শর্তের উপরে একজন মানুষ মুমিন হতে পারে, এর বিশদ বর্ণনা আল্লাহ তাআলা পবিত্র কোরআন এবং হাদিসে দিয়েছেন। আল্লাহ বলছেন, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহিম ওয়াল মুমিনুন। আল্লাহ যা নাজিল করেছেন নবীদের উপরে, এটি নবীরা বিশ্বাস করেছে। নবীদের সাথে সাথে মুমিনগণ এটিকে বিশ্বাস করে নিয়েছে। আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি। অর্থাৎ পবিত্র কোরআনের প্রতিটি আয়াত এটি যে আল্লাহর কথা, একজন মুমিনকে এই কথাটি সন্দেহাতীতভাবে বিশ্বাস করতে হবে। আপনারা জানেন ইসলামের ইতিহাসে একটি সম্প্রদায়ের জন্ম হয়েছিল যাদের নাম ছিল মুতাজিলা সম্প্রদায়। মুতাজিলা এরা রেশনাল ইসলামে বিশ্বাস করত, বুদ্ধিভিত্তিক ইসলামে বিশ্বাস করত। সব কিছুকে বুদ্ধিভিত্তিক বিচার করতে গিয়ে, বিশ্লেষণ করতে গিয়ে প্রথমত তারা বললেন যে আল্লাহ নবীর মেরাজ এটি সশরীরে সম্ভব নয়। কেন? এর পক্ষে কিছু যুক্তি উপস্থাপন করলেন। যুক্তিগুলো হলো যে সেই সময়ে এই যে এত দ্রুত গতির যান এটা সম্ভব না, এরপর আকাশকে বিদীর্ণ করা সম্ভব নয়, এগুলো আসলে স্বপ্নযোগ্য হয়েছে, সশরীরে সম্ভব নয়। শেষ পর্যায়ে মুতাজিলারা এমন মত দিয়েছেন যে পবিত্র কোরআন এটি আসলে আল্লাহর নবী নিজের প্রজ্ঞা দিয়ে তিনি লিখেছেন। আল্লাহ মাফ করুন। এই কথা যদি কেউ ভেতরে মনে রাখেন তাহলে তিনি কাফের হয়ে যাবেন। এটা আমাদের বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ তাআলা তার স্বীয় ফেরেশতা জিব্রাইলের মাধ্যমে আল্লাহর এই কথাগুলোকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এটি দিয়েছেন। আল্লাহ নবী যখন ইসলাম প্রচার করতে শুরু করলেন, আরবের লোকেরা বলতে শুরু করলো এগুলো তো কবিতা, একটার সাথে আরেকটা কি সুন্দর মিল, অন্তমিল আছে, ছন্দ মিল আছে, এগুলো কবিতা। মুহাম্মদ রাসূলুল্লাহ উনি নিজেই এগুলো লিখছেন। তো আল্লাহ তখন ওহী নাজিল করে জানালেন, কয়েকটি বিষয় জানিয়েছেন। এক হলো আল্লাহ বললেন, ওমা আল্লামনাহু শি'রা ওমা ইয়ামবাগি লাহু ইন হুয়া ইল্লা যিকরু ওয়া কুরআনুম মুবিন। ওমা আল্লামনাহু শি'রা, আমি আপনাকে এগুলো কবিতা শিক্ষা দেইনি। ওমা ইয়ামবাগি লাহু, এই কবিতা শিক্ষা এটা আপনার জন্য সমুচিত নয়। ইন হুয়া ইল্লা যিকরু ওয়া কুরআনুম মুবিন, এটা তো আসলে আল্লাহর জিকির এবং সুস্পষ্ট কোরআন। এবং আল্লাহ দুনিয়ার মানুষকে চ্যালেঞ্জও করলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। যদি সন্দেহ পোষণ করো তাহলে তোমরা এই পবিত্র কোরআনের মতো একটি আয়াত তোমরা লিখে দেখাও। আল্লাহ চ্যালেঞ্জ করে আরো বললেন, ফা ইল্লাম তাফআলু ওয়া লান তাফআলু ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। তোমরা ইতিপূর্বেও পারো নাই, কশ্চিনকালেও তোমরা পারবা না। তো কাজেই মুমিনদের প্রথম বিশ্বাস এই কোরআন কার তরফ থেকে আসছে? আল্লাহ তরফ থেকে আসছে। বাংলাদেশের একজন বুদ্ধিজীবী, গণস্বাস্থ্যের মালিক, কি নাম? ডক্টর জাফরুল্লাহ চৌধুরী। উনি কয়েকদিন আগে এক সাক্ষাৎকারে বলেছেন যে কোরআন এটা আল্লাহ নবী লিখছে, এরকম একটি কথা। নিজের মনে যা চাইছে, মনের কথাগুলো
হ্যাঁ, মনের কথাগুলো উনি কোরআনে বলছে। এটা যদি কেউ মনে করেন তার ঈমান থাকবেন, এটি মনে রাখবেন। আর পবিত্র কোরআনের প্রতিটি আয়াত এটি শিরোধার্য মুমিনের জন্য, মাথা পেতে নিতে হবে এটি, নাহলে মুমিন হওয়া যাবে না। আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি। প্রত্যেকেই বিশ্বাস করেছে কার উপর? আল্লাহর উপর। আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি, ফেরেশতাদের উপরে, ওয়া কুতুবিহি, কিতাবের উপরে, ওয়া রুসুলিহি, রাসূলের উপরে, লা নুফাররিকু বাইনা আহাদিন মির রুসুলিহি, রাসূলের সাথে এদের কোনো পার্থক্য বা একটা বিভেদ তৈরি করেনি। দেখুন একটি জিনিস, এখন একজন মুমিন তিনি যখন আল্লাহতে বিশ্বাস করবেন, রাসূলকে বিশ্বাস করবেন, কিতাবের উপর বিশ্বাস আনবেন, মুমিনের আচরণ পরিবর্তন হয়ে যাবে। কেন? কেন? আপনাদেরকে যদি বলি যে আপনারা আল্লাহতে বিশ্বাস করেন কি না, এক বাক্যে সবাই বলবেন হ্যাঁ করি। কিন্তু বাস্তব কথা হচ্ছে আল্লাহকে যেভাবে বিশ্বাস করা দরকার সেভাবে আপনারা বিশ্বাস করেন না। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কাছে এক ব্যক্তি এসে বললেন, আল্লাহ কোথায় আছে এটা যদি আপনি দেখাতে পারেন আমি আপনাকে একটা আপেল দেব। ইমাম আবু হানিফা বললেন, আল্লাহ কোথায় নাই এটা যদি দেখাতে পারেন আমি আপনাকে 2টা আপেল দেব। তো আপনার বিশ্বাসে যদি এটি থাকে আল্লাহ সর্বত্র বিরাজমান, আল্লাহ সর্বত্র বিরাজমান, তাহলে একজন মানুষের পাপ করবার সম্ভাবনা আর বাকি থাকে না, কারণ তিনি সর্বত জায়গায়, সব জায়গায় তিনি আল্লাহকে দেখতে পান। তো সেই জন্য মুখে মুখে বলা আল্লাহকে বিশ্বাস করি আর বাস্তবিক অর্থে আল্লাহকে বিশ্বাস করা, এর মধ্যে পার্থক্য আছে। আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি, ফেরেশতা। ফেরেশতা কেন রাখলেন? কেন ফেরেশতার উপর বিশ্বাস কেনই বানতে হবে? এটা একটা প্রশ্ন জাগে না এটা? এবং মুমিনকে বিশ্বাস করতে হবে ফেরেশতা আছে। আল্লাহ বিভিন্ন রকম ফেরেশতা পৃথিবীতে তৈরি করে রেখেছেন। 2 কাঁধে 2 ফেরেশতা, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, আছেন ফেরেশতা। আপনার নামাজ রোজা সব কিছু তারা কি করছে? লিখে রাখছে। অর্থাৎ ফেরেশতারা আপনাদের শরীয়তের পরিপূর্ণতা দান করছে। কেন? কারণ আপনাদের সকল আমলের সাক্ষী থাকতেছে ফেরেশতারা। এবার বুঝছেন কিনা? চাঁদ দেখলে ঈদের চাঁদ কি করতে হয়? সালাম তো দিতে হয়, কিন্তু সালাম দিলেই হবে? আপনি চাঁদ দেখছেন, আপনি একা চাঁদ দেখলে লাভ আছে? অবশ্যই সাক্ষী রাখতে হবে যে আপনি চাঁদ দেখেছেন। বিয়ে পড়াচ্ছেন, কি বিয়ে পড়াচ্ছেন, সাক্ষী না থাকলে হবে? কি সাক্ষী না থাকলে হবে না, সাক্ষী থাকতে হবে। কারণ সাক্ষী হচ্ছে শরীয়তের একটি গুরুত্বপূর্ণ একটি বিধান। আল্লাহ মানুষের ক্ষেত্রে সাক্ষী দিয়ে দিয়েছেন, সাক্ষীর ব্যবস্থা, আপনাকে সাক্ষী রাখতে হবে। যে কোনো শাস্তি দিবেন
ওয়ালিয়াশহাদ আযাবাহুমা তাইফাতুম মিনাল মুমিনিন। সূরা নূরে আল্লাহ বলছেন, যখন কাউকে শাস্তি দিবা, জেনার শাস্তি বা অন্যান্য শাস্তি, তখন কি করো? ওয়ালিয়াশহাদ আযাবাহুমা, তাদের যে আযাবের শাস্তি, তাদেরকে যে শাস্তি দিচ্ছ এর সাক্ষী রাখো তাইফাতুম মিনাল মুমিনিন, মুমিনদের মধ্যে একটা বড় দলকে সাক্ষী রাখো। সাক্ষী না দিলে এটা কিন্তু কার্যকর হবে না, সাক্ষী রাখতে হবে। আচ্ছা, হ্যাঁ। তো আপনি যে ইবাদত করছেন, আপনি যে বন্দেগী করছেন, এটা সাক্ষী রাখতে হবে আপনাকে। আর আল্লাহ সাক্ষী স্বরূপ আপনাদেরকে ফেরেশতা দিয়ে দিয়েছে, এবং আপনাদের অন্তরে এই বিশ্বাস থাকতে হবে যে ফেরেশতারা আপনার এই আমলের সাক্ষী আছেন। হ্যাঁ, আপনাদের জন্যই সৃষ্টি করা হয়েছে। আচ্ছা, এটা সাক্ষী থাকলে লাভ হবে কি? লাভ হবে, ওযু না করে যখন নামাজে দাঁড়াবেন, ভেতরে ঈমান থাকলে আপনি এটা পারবেন না। কেন? কারণ আপনার বিশ্বাস থাকবে যে না, ফেরেশতা কিন্তু দেখেছে আমি কি করেছি। ঘুম থেকে উঠে নামাজে দাঁড়ায় গেছেন, যদি বিশ্বাস থাকে যে না, ফেরেশতারা এটা দেখেছে কি, তাহলে আপনি এই কাজ করতে পারবেন না। রোজা রেখে চুপচাপ লুকায়ে, সবার কাছ থেকে লুকায়ে আপনি পানি খেয়ে ফেলছেন, আপনার ভেতরে যদি এই বিশ্বাস থাকে যে না, একজন ফেরেশতা সবসময় আমাকে দেখছে, আপনি ওই কাজ করতে পারবেন না। আপনার আমলের মধ্যে ব্যাপক পরিবর্তন চলে আসবে যখনই আপনি ফেরেশতাদের উপর বিশ্বাস আপনার আসবে। ফেরেশতাদের বিশ্বাস যখন মানুষের ভেতরে থাকে, তাদেরকে সাক্ষী রাখবার জন্য মানুষের আমলের মধ্যে অনেক পরিবর্তন চলে আসে। কাজেই দেখুন, প্রত্যেক মানুষকে হেফাজত করার জন্য আল্লাহ ফেরেশতা নিয়োগ করে রাখছেন। ইন কুল্লু নাফসিন লাম্মা আলাইহা হাফিজ, এমন কোনো মানুষ নাই যাকে আমি একজন হেফাজতকারী দিয়ে রাখি নাই। এজন্য নামাজ, রোজা, ইবাদত যখন পথ চলছেন, আপনার ভেতরে এই বিশ্বাস সুস্পষ্ট থাকতে হবে, ফেরেশতারা আমাদেরকে নিয়ে দেখছে, আপনার কর্মকাণ্ডের উপর তারা কথা বলছে, আপনি কি বলছেন এটা নিজেদের মধ্যে গসিপিং করছে তারা। আপনি যখন রাস্তা দিয়ে পথ চলছেন, আপনি ভালো কি আপনি খারাপ, এই আলোচনা তারা করছে রাস্তা দিয়ে। এই জন্য কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, কিতাব সমূহের উপর বিশ্বাস থাকতে হবে, ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলিহি। দেখেন, আল্লাহ এবং তার রাসূলের নির্দেশ, এই দুইয়ের মধ্যে মুমিনরা কখনো পার্থক্য তৈরি করে না। রাসূলের নির্দেশকে তারা আল্লাহর নির্দেশ হিসেবেই মেনে নেয়। কি এই দুইয়ের মধ্যে কখনো তারা পার্থক্য তৈরি করে না। লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলিহি ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রব্বানা ওয়া ইলাইকাল মাসির। এবং মুমিনদের জবাব যখন আল্লাহ এবং তার রাসূলের কাজের দিকে তাদেরকে ডাকা হয়, তারা একটাই জবাব দেয়, সামি'না ওয়া আতা'না গুফরানাকা রব্বানা ওয়া ইলাইকাল মাসির। আমরা শুনলাম এবং মানলাম। সামি'না ওয়া আতা'না, শোনা এবং মানা, শুনবো এবং মানব। মুমিনদের চরিত্র হতে হবে এটি। দেখুন একটি জিনিস, একজন মুর্শিদ কেন প্রয়োজন? কেন প্রয়োজন? আপনি আমল করছেন,
ইসলাম তো একটা জীবন ব্যবস্থা, কি এই জীবন ব্যবস্থা অনুযায়ী আপনি চালিয়েছেন। ফেরেশতারা সাক্ষী থেকেছে। কিন্তু দুনিয়ায় ইসলামী শরিয়া অনুযায়ী আপনি যেভাবে আপনার পথ চলছেন, আপনি যেভাবে আপনার জীবনকে পরিচালনা করছেন, এটি কি আসলেই ইসলামিক আদলে চলছে কিনা, সঠিকভাবে আপনি পরিচালনা করছেন কিনা, এর সত্যায়নকারীকে আপনার একজন সত্যায়নকারী আপনাকে অবশ্যই থাকতে হবে, একজন সত্যায়নকারী আপনার অবশ্যই লাগবে এই বিষয়ে। কারণ আপনি তো কোরআন হাদিসে মাহের না, তাহলে আপনি যে ইসলামের কার্যক্রমগুলো করলেন এটি কি আসলেই কোরআন অনুযায়ী হয়েছে কিনা, আল্লাহ নবীর সুন্নাহ অনুযায়ী হয়েছে কিনা, এর নিশ্চয়তাটা আপনাকে কে দিবে? যখন আপনার মুর্শিদ থাকবে তখন তিনি এটাকে সত্যায়ন করবেন যে না, আপনি যেভাবে আপনার জীবনকে পরিচালনা করছেন এটি ঠিক আছে। সামি'না ওয়া আতা'না গুফরানাকা রব্বানা ওয়া ইলাইকাল মাসির। এজন্য একজন মুসলিম বান্দা আর একজন মুমিন বান্দার আমলের মধ্যে ব্যাপক পরিবর্তন থাকবে। মুমিন তার আধ্যাত্মিক দৃষ্টি কিছুটা হলেও উন্মুক্ত থাকবে। তার আধ্যাত্মিক দৃষ্টি উন্মুক্ত থাকবে। কেন? কিভাবে উন্মুক্ত থাকবে? যখনই সে অমালাইকাতিহি ফেরেশতাদের উপর যখন তার বিশ্বাস আসবে, দেখেন ফেরেশতাদের উপর তার বিশ্বাস যখন আসবে, প্রথম প্রথম হয়তো সে চোখে দেখতে পাচ্ছে না, কিন্তু বিশ্বাস করতেছে হ্যাঁ আছে। কি চোখে দেখছে না, কিন্তু তার মনে অন্তরে সাক্ষ্য দিচ্ছে, বিশ্বাস করছে যে না আছে। তখন এক সময় এই যে আধ্যাত্মিক যে জগৎ, যারা অদৃশ্য জগৎ আমাদের ভেতরেই আছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি না, এটি তাদের কাছে উদ্ভাসিত হয়ে যায়। তাদের চলা, তাদের উপস্থিতি টের পায়। কাজে একজন মুমিন বান্দা তার আধ্যাত্মিক দৃষ্টি কিছুটা হলেও উন্মুক্ত হয়। আল্লাহর আশিক ও সালিক বৃন্দ, আল্লাহ আল্লাহ গুফতা গুফতা আল্লাহ মিশাবাদ ইনসুখান কেই বাওয়ারি মারতুম মিশাবাদ। আল্লাহ আল্লাহ বলতে বলতে আল্লাহ হয়ে যায়, এই কথা মানুষ কখন বিশ্বাস করবে? ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত, মুমিন নারী এবং মুমিন পুরুষ এবং মুমিন নারী, ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন আকুমু লিল্লাহি কানিতিন। কানিতিনের অর্থ করা হয়েছে খাশিঈন, অনেকগুলো অর্থ করা হয়েছে। খাশিঈন মানে ভীত সন্ত্রস্ত। খুজু আমরা বলি যে নামাজের জন্য একটি অন্যতম শর্ত হচ্ছে খুশু ওয়াল খুজু। খুজু মানে কি? খুজু মানে কি? খুজুটা হলো নামাজের মধ্যে আবেগ, মনোযোগ, একাগ্রচিত্ততা, কি এটা হলো খুশু ওয়াল খুজু। নামাজের মধ্যে মনোযোগ, একাগ্রচিত্ততা, আল্লাহর ভয়, হুজুরি কলব, এই জিনিসগুলো একত্রিত হওয়া, এটাকেই বলা হচ্ছে খুশু ওয়াল খুজু। যখন মানুষ এই খুজু নামাজে চলে আসে, তার আশেপাশে আর কোনো কিছুর খেয়াল সে আর থাকে না, সে নামাজের মধ্যে একেবারে নিবিষ্ট হয়ে যায়। অনেকে বলেন যে হুজুর
নামাজে দাঁড়াই বারবার মাইন্ড স্লিপ করে। হ্যাঁ, আপনি যত আপনার মধ্যে ঈমানকে সুদৃঢ় করবেন, আপনার নামাজের মধ্যে খুশু তত বেশি আসবে। আল্লাহ বলছেন পবিত্র কোরআনে, কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। কদ আফলাহাল মুমিনুন, ওই মুমিনগণ সফল হয়ে গেছে, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নামাজে দাঁড়ালে নামাজের মধ্যে তাদের খুশু চলে আসে। কি করে নামাজে দাঁড়ালে? খুশু চলে আসে। আচ্ছা, তো এই খুশু কিভাবে আসবে দেখেন। এই খুশু আসার জন্য আপনি যতক্ষণ পর্যন্ত আপনার অন্তরকে পরিচ্ছন্ন করতে না পারবেন ততক্ষণ পর্যন্ত খুশু আসবে না। আল্লাহর ধ্যান এবং খেয়াল যতক্ষণ পর্যন্ত আপনার জীবনে আপনি বৃদ্ধি করতে না পারবেন ততক্ষণ পর্যন্ত খুশু আসবে না। আপনি জিকির করেন না, জিকিরের প্র্যাকটিস করেন না। আপনাদেরকে যে জিকিরের তালকিন দেওয়া হয়েছে, কি ওজিফা দেওয়া হয়েছে, আপনি ওজিফা করেন না। এই ওজিফা হলো এমন এক প্র্যাকটিস, যেই প্র্যাকটিস আপনাকে নামাজের মধ্যে খুশু নিয়ে আসতে সহযোগিতা করবে। এটা একদিনে হয় না। কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, এটা একদিনে হবে না। কাজেই ওই আবেগী বান্দা যে আল খাশিঈনা ওয়াল খাশিআত, যার মধ্যে খুশু আছে, সে খুশু হালতে থাকে, আল্লাহর প্রেমে যে ব্যক্তি নিমগ্ন হয়ে যায় ওই ব্যক্তি হলো আল কানিতিনা ওয়াল কানিতাত। মারিফত হাসিল না হওয়া পর্যন্ত একজন ব্যক্তি আল কানিতিনা ওয়াল কানিতাতের পর্যায়ে সে আসতে পারে না। কাজী আল্লাহ বলছেন ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত, যেই বান্দা আল্লাহর ভয়ে ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। দেখেন, খেয়াল করে দেখেন, ইন্নামা ইয়াখশাল্লাহ, নিশ্চয়ই আল্লাহকে ভয় পায়, মিন ইবাদিহি, তার বান্দাদের মধ্যে থেকে, আল ওলামা, যারা জ্ঞানের সাধনা করে, যারা জ্ঞানের চর্চা করে, তারাই আল্লাহকে ভয় করে। যালিকা লিমান খাশিয়া রাব্বা, যালিকা লিমান খাশিয়া রাব্বা। বেহেশতের সুখ শান্তির বর্ণনা দিয়ে আল্লাহ বলছেন যালিকা, ওইটা, লিমান খাশিয়া রাব্বা, তার জন্য যে আল্লাহকে কি করে? ভয় করে। আল্লাহকে ভয় করেন? কেমন ভয় করেন? কিরকম ভয়? কিসের ভয় করেন? বলেন, কিসের ভয় করেন? হ্যাঁ, শাস্তির ভয়। কেমন শাস্তি? দোজখের আগুনে পোড়াবে। সত্যি এই ভয় পান? হ্যাঁ, আচ্ছা। হিসাবভাবে ভয় পাই, কিন্তু যে হিসাবটা জানি সহজে কামনা করি। আচ্ছা, ভয়, মানুষের মধ্যে বহু রকম ভয় কাজ করে।
হ্যাঁ, একটা আছে অসন্তুষ্টির ভয়, না পাওয়ার ভয়। আবার যাদের মধ্যে এগুলোও নাই তাদেরকে আল্লাহ দোজখে আগুনে পোড়াবে এই ভয়ও আল্লাহ দেখায় রাখছে। এই ভয়ও দেখায় রাখছে যে না, যেভাবেই হোক না কেন জান্নাতে যাইতে গেলে মনে রাখবেন আল্লাহকে ভয় করতে হবে। কি করতে হবে? আল্লাহকে ভয় করতে হবে। সবার আগে বেলাল বলছে আল্লাহকে ভয় পায়। বেলাল কি আজকে ফজরের নামাজ পড়ছেনি? এটা হলো প্রশ্ন। কি বেলাল পড়ছেনি? এই যে আল্লাহকে ভয় পায়। ঠিক আছে, এই ভয় পায় লাভ কি? এই ভয়টা পায়া লাভ কি? কিন্তু সে আগে সবার আগে বলছে যে সে আল্লাহকে ভয় পায়। বলেন এরকম ভয় পায়, এরকম ভয় পাওয়া বহুত মানুষ আছে এখানে, এরকম ভয় পাওয়া বহুত মানুষ আছে। তো এই ভয় পাওয়া লাভটা কি আল্লাহর? আপনি আমাকে বুঝান। আমি এই জন্য আমার বুঝে আসতেছে না যে আল্লাহকে ভয় পাওয়ার আসলে অর্থটা কি দাঁড়াচ্ছে, আমার বুঝটা ক্লিয়ার হচ্ছে না। সবাই আল্লাহকে ভয় পায়, তো ভয়টা আসলে কেমন ভয়, কি ধরনের ভয়, কেন ভয়? কি ইয়াও বলছে যে আগুনে পোড়ানোর ভয়। আমি জানি না সময় মতো আজকে ফজরের নামাজ পড়ছে কিনা। হ্যাঁ, আচ্ছা, তো কোথায় পড়া হয়েছে, কোন জায়গায়? হ্যাঁ, আচ্ছা, যাই হোক, তাও পড়ছে, ঠিক আছে, তাও পড়ছে, আজকে পড়ছে আর কি, আবার একটা প্রত্যয় যোগ আছে আজকে। হ্যাঁ, তো এখন ঘটনা হচ্ছে যে ভয়টা আগুনে পোড়ানোর ভয় হোক, আল্লাহর অসন্তুষ্টির ভয় হোক, ওনার বেজার হওয়ার ভয় হোক, যে রকমই ভয় হোক না কেন, ওনার ভয় যখন আপনি আপনার অন্তরে স্থান দিতে পারবেন, যে নারী এবং পুরুষ তার অন্তরে আল্লাহর এই ভয়টাকে স্থান দিতে পারবে, তখনই আমরা সার্টিফাই করতে পারবো ওনারা অল কনিতিনা অল কনেতা, অল কনিতিনা অল কনেতা। হ্যাঁ, হতে পারে আপনি এটা ভয় করছেন যে হায় রে, আল্লাহ যদি আমার উপর অসন্তুষ্ট হয়। মানুষের ভয় কিন্তু অনেক রকম ভয় থাকে, কিন্তু সব ভয়ই পজিটিভ, নেগেটিভভাবে দেখার কোনো কারণ নেই। কেউ হয়তো মনে করেন যে আমি যদি আল্লাহর বন্দেগী না করি, আল্লাহ আমার আয় ইনকাম কমাই দিবে, সাপোজ এটা ভয় তার। কি করবে? তার আয় ইনকাম কমাই দেবে, এই ভয় সে পায়। হ্যাঁ, ঠিক আছে, এই ভয় পাইলেও সেটা পজিটিভ ভয়, এটা ধর্মের চোখে নেগেটিভ কিছু না। বোঝাতে পারছি কিনা? তাও তো সেটা ভয় পায়, তাও তো ভয় পাচ্ছে, সে আল্লাহকে বিশ্বাস করে যে না, আমি যে রিজিক পাচ্ছি, এই রিজিকটা আমি আল্লাহর কারণে পাচ্ছি। আল্লাহ যদি সন্তুষ্ট থাকে, এই রিজিক আমার অব্যাহত থাকবে, আর তিনি যদি সন্তুষ্ট না থাকেন, উনি আমার উপর রিজিক কমাই দিবেন তিনি। এটা একটা ভয় না? আবার কেউ মনে করতেছেন না, আমি যদি না পড়ি আল্লাহ আমার কঠিনভাবে হিসাব নিবে। ঠিক আছে, এটাও পজিটিভ, নেগেটিভ না। যে বাপ্পি বললো আগুনে পোড়াবে, ঠিক আছে, এটাও পজিটিভ। যে কোনোভাবেই ভয় পান না কেন, ভয়টা হচ্ছে পজিটিভ। আর আপনি সত্যিকার অর্থে ভয় পান তখনই প্রমাণিত হবে যখনই আপনি কোনো না কোনোভাবে তার অসন্তুষ্টিকে আপনি ভয় পাবেন। তার অসন্তুষ্টিকে আপনি ভয় পাবেন, তখন এটি প্রমাণিত হবে। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, সমস্যা হলো আমরা আল্লাহকে ভয় করি না। আল্লাহর ভয় যার মধ্যে থাকবে তার মধ্যে ইথিক্স থাকবে, ন্যূনতম হলে ইথিক্স তার মধ্যে কাজ করবে। তো আমরা যত বলি আমরা আল্লাহকে ভয় পাই, কিন্তু দেখা যায় আমাদের কর্ম এটি প্রমাণ করে না
জি, আমরা আল্লাহকে ভয় পাই। ওয়াস-সাদিকিনা ওয়াস-সাদিকাত, সত্যবাদী নারী এবং সত্যবাদী পুরুষ, সত্যবাদী নারী এবং সত্যবাদী পুরুষ। আল্লাহ বলছেন ওয়াকুনু মা'আস-সাদিকিন, তোমরা সত্যবাদীদের সাথে তোমরা অবস্থান করো। ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস-সাবর, এই আয়াতে এটিরই প্রতিফলন হয়েছে। ওয়াস-সাদিকিনা ওয়াস-সাদিকাত ওয়াস-সাবিরিনা ওয়াস-সাবিরাত ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস-সাবর, তারা হকের সাদিকিন, সত্য কথা বলা, ন্যায় বলা। ন্যায়, সত্য কথা বলা মানে খালি হাসা কথা বলা না। আমরা আমাদের স্থানীয় বিষয়ে যেটা বলি হাসা কথা, শুধু হাসা কথা বললেই সত্য কথা হবে না, ন্যায়নিষ্ঠ কথা বলতে হবে। যেখানে যেটা ন্যায় সেখানে সেই কথা বলা এত সহজ না। এত সহজ না। আল্লাহ নবী বলছে কুলুল হক ওয়ালাউ আলা আনফুসিকুম, সত্য বলো যদি সেটি তোমার উপরে আসে। কুলুল হক ওয়ালাউ আলা আনফুসিকুম। আজীবন মুসলমানরা এটি প্র্যাকটিস করেছে যে মুসলিম বিচারক যারা ছিলেন তাদের পরিবারের সদস্য বিচার যদি তাদের বিপক্ষে গিয়েছে তারা সত্য কথা বলেছেন। এটা ছিল মুসলমানদের কালচার। ওয়াদা দিলে তারা সত্য ওয়াদা দিয়েছেন। এমনও দেখা গেছে যে এক ব্যক্তির শাস্তি কার্যকর করবে, ফাঁসির অর্ডার হয়ে গেছে, তাকে ফাঁসি দিবে, তার গর্দান নিবে। তখন সে বলল যে আমার এক শিশু ভূমিষ্ঠ হয়েছে, আমি তাকে দেখিনি, আমি এটা কিন্তু দেখতে চাই। তার একজন ভাই এটার জামিনদার হয়েছে, জামিনদার হয়ে, এবং জামিনদার যখন হয়েছে তখন সতর্ক করে দিয়েছে যে সূর্য অস্তের আগে যদি তুমি আসো তাহলে কিন্তু তুমি যাকে জামিনদার করে গেলা এ বেঁচে গেল, আর যদি তুমি না আসতে পারো তাহলে কিন্তু এর গর্দান আমি নিব। ওই লোক রাজি হলো, সে জামিনদার হলো। গেছে তো গেছে, আর আসে না। এখন এই লোককে বলতেছে আর আসবে না, ও তোমার বিপদে ফেলায় থেকে গেছে, কিন্তু তার অটল বিশ্বাস যে না, সে আসবেই। ঠিকই যখন সূর্য অস্ত যাচ্ছে তখন সে সেখানে এসে উপস্থিত। এই অবস্থা দেখে শাসক তাকে মাফি করে দিলেন, বললেন যে না, তোমাকে মাফ করে দিলাম। ওয়াদা, ওয়াদা, মুখের কথা, আমানত কি। আজকে আপনি যদি এই অবস্থায় আমাদেরকে বিচার করেন, আমানত রক্ষা করা, আমানতের খেয়ানত না করা, ওয়াদা রক্ষা করা, ন্যায়নিষ্ঠ কথা বলা, সত্য কথা বলা, এই সমস্ত কোয়ালিটি এর মধ্যে প্রবেশ করবে। আল্লাহ বলছে অকুনু মা সাদিকিন, এই সাদেকদের সাথে থাকো। অর্থাৎ কমপ্লিটলি একজন ভালো মানুষ। সাদিকিন মানে কি? আপনি যদি এই গুণাবলীগুলো নিয়ে আসেন একজন মানুষের, তার মানে কি? আমরা আমাদের ভাষায় কি বলবো? একজন নিরেট ভালো মানুষ। এখন আল্লাহ বলছে অকুনু মা সাদিকিন। এখন সাদিকিনের আমরা মানদণ্ড নির্ধারণ করছি। কে কত বড় লম্বা আলখেল্লা পড়ল, কে মাথায় কত বড় পাগড়ি লাগালো, বলেন, এগুলোকে আমরা সাদিকিনদের মানদণ্ড করে ফেলেছি। অথচ
যদি আপনারা তাদের ব্যক্তিত্বের ভেতরে ঢোকেন, দেখবেন যে না, সেখানে ভালো মানুষের কোনো চিরাফোঁটা নাই। সেখানে ভালো মানুষের কোনো চিরাফোঁটা নাই, সে ভালো মানুষ না। এই অবস্থা যদি হয়, কি মনে রাখবেন, সদিকিন হওয়া তাদের পক্ষে সম্ভব নয়। সদিকিনের কাজ অনেক কঠিন কাজ। যেই লোক লোভকে পরিহার করতে পেরেছে, যেই লোক ন্যায়নিষ্ঠ কথা বলেন, যেই লোক ওয়াদা দিয়ে ওয়াদা রক্ষা করেন, দেখেন, না হলে আল্লাহ এই সদিকিনের ক্ষেত্রে এই যে সিদকুন, সোয়াদ দাল কফ, এরকম একটি শব্দ ব্যবহার করতেন না এখানে। এই শব্দের সাথে যতগুলো কোয়ালিটি যায়, এই কোয়ালিটিগুলো হচ্ছে এই কোয়ালিটি। কি তো আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, ওয়াস-সাদিকিন ওয়াস-সাদিকাত, যখন আপনি নিজেকে ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, খেয়াল করে দেখেন, আপনি একটু পর্যায়টা একটু খেয়াল করে দেখেন। যখন আপনি ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত এর মধ্যে যখন আপনি ঢুকেছেন, কি তার মানে আপনি নিয়মিত নামাজ আদায় করেন, কি ফরজ দায়িত্ব সবগুলোকে আপনি মেনে নিয়েছেন, ঠিক কি মেনে নিয়েছেন। যেহেতু আপনি ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত আপনি মেনে নিয়েছেন, মেনে নেওয়ার পরে ইবাদত বন্দিগির যে টেস্ট, কি শুরুতেই তো আর এটা টেস্ট পান নাই, শুরুতেই কিন্তু টেস্ট পান নাই, খালি আপনি প্র্যাকটিস করছেন। আমাদেরকেও এক সময় নামাজ বলে কয়ে পড়াতে হয়েছে, কি এখন নামাজ না পড়লে শরীর অস্থির লাগে, এবং দেখবেন যে নামাজ পড়া হয় নাই মানে আপনি খাইয়েও শান্তি পাবেন না। আমার বিশ্বাস আপনাদের সবার এই হালত, আপনি খাইয়েও শান্তি পাবেন না। নামাজ হয় নাই মানে আপনার ভাত খাইতেও ভালো লাগবে না, এরকম একটা অবস্থা। এবং কোনো কাজ করতে আপনি শান্তি পাবেন না যতক্ষণ পর্যন্ত আপনার নামাজ না হয়েছে, কোনোভাবে স্থির হবে না। এটাই হচ্ছে নিয়ম, এটা হলো হালাওয়াতাল ঈমান, ঈমানের টেস্ট। কিন্তু প্রাথমিকভাবে এটা হয়নি, প্রথম অবস্থায় এটা হয়নি, কারণ ওই অবস্থায় আপনি মুসলিম ছিলেন। আর যখন ঈমানের টেস্ট আপনি অনুভব করতে শুরু করেছেন, তখন আপনি মুমিন হয়েছেন। যখন আপনি মুমিন হবেন, এই নামাজ ছেড়ে দিলে আপনার দিন দুনিয়া অস্থির হয়ে যাবে। আমি কিন্তু বুঝি কে কোন হালতে আছে, কে মুসলিম হালতে আছে, কে মুমিন হালতে আছে, এটা বোঝা যায়, বোঝা যায় এটা। তো আল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত, এই যে মুমিন যখন হবে, তখন একজন মুমিন কি হবে, এই যে ইবাদত বন্দেগীগুলোর টেস্ট অনুভব করছে। এখন কিন্তু কোশ্চেন আসে নাই সে ভালো মানুষ কি খারাপ মানুষ কি, এটা ইসলাম এখন দেখতেছে না, এটা ফ্যাক্টর নয়, এটা নিয়ে কোনো মাথা ব্যথা নাই এখন পর্যন্ত। কারণ ইসলামের প্রাথমিক যুগে যেই লোকগুলো ইসলাম কবুল করেছে, বাবারে বাবা, ওই জাহিলি যুগের তারা ছিল বিরাট কঠিন লোকজন ছিল, চোর ডাকাত বাটপার সব ধরনের লোক আসছে, সব ধরনের লোকই আসছে। আস্তে আস্তে সোনার মানুষে পরিণত হয়েছে, তারা সোনার মানুষে পরিণত হয়েছে। তো আপনি প্রথম ক্ষেত্রে ফ্যাক্ট এটা না, আপনি নামাজ রোজা প্র্যাকটিস করবেন, এটা হলো মুসলিমের দায়িত্ব। প্র্যাকটিস করতে করতে আপনি টেস্ট পেয়ে গেছেন, তার মানে বোঝা গেল আপনি মুমিন। এরপর এর মধ্যে এই যে আপনি আপনার কিছু হালত হচ্ছে, আপনি হালত দেখতে পাচ্ছেন, কি এটা হলো আল কানিতিনা ওয়াল কানিতাত, যখন হালত হয়ে যাচ্ছে আপনার ভেতরে। এই পর্যন্ত আসার পর দেখেন, এবাদতে পায়বন্ধ হওয়া, এবাদতে টেস্ট পাওয়া, এবাদতে হালত তৈরি হওয়া, এখন আল্লাহ বলছে আপনাকে ওয়াস-সাদিকিনা ওয়াস-সাদিকাত, আপনাকে একজন ভালো মানুষ হতে হবে, নইলে আপনি এই স্টেজে আসতে পারবেন না। কি আপনাকে ভালোর প্র্যাকটিস করতে হবে, ভালো। খারাপ যে গুণাবলী আছে এগুলো ছাড়তে হবে।
সম্ভব। একজন মানুষের মধ্যে ন্যাচারালি অনেক মানুষের মধ্যে অনেক রকম অভ্যাস থাকে। হ্যাঁ, অরিজিনাল সাধু হওয়া, হিংসা, বিদ্বেষ, পরশ্রী কাতরতা, লোভ লালসা, দুষ্ট চিন্তা, মানুষের ক্ষতি করার চিন্তা, ছিদ্রান্বেষণ করা, কি এগুলো জীবন থেকে বাদ দিতে হবে যদি ওয়াসসাদিকিন ওয়াসসাদিকাত আপনি হতে চান। এর বিপরীতে ভালো ভালো গুণাবলী যা আছে এগুলোকে আপনাকে চর্চা করতে হবে। আমরা অনেক সময় বলে থাকি এই পৃথিবীতে ভালো মানুষের জন্য চলা অনেক কঠিন কাজ। নিঃসন্দেহে এই উক্তি শয়তানের তৈরি করা। আর এই হালতে আসলে, এই অবস্থায় যেতে গেলে আপনার এগুলা কথাই চলবে না। মানুষ খারাপ হোক, আপনি ভালো হন। অসাদেকিনা অসাদেকাত কয় নম্বর স্টেজ? 1 2 3 4 নম্বর স্টেজে এসেই ওয়ালাইকুম সালাম, আপনাকে অসাদেকিনা অসাদেকাত আপনাকে হতে হবে। আরো স্টেজ সামনে বাকি আছে। যতক্ষণ পর্যন্ত নিজের স্বভাব চরিত্রকে পরিবর্তন করতে না পারছেন, সদেকিনা বা সদেকাত আপনি ছাড়াতে পারবেন না। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত ওয়াস সাদিকিনা ওয়াস সাদিকাত। আমরা 4টি পর্যায় পর্যন্ত আজকে জানলাম, আরো 6টা বাকি আছে। দেখি কারা আছে। সাগর সরকার, শোয়েবুর রহমান, আরিফ রহমান, রায়হান বিন জয়নাল, আলাউদ্দিন মিয়া, আব্দুল সালাম আজাদ, মোবাইদুর রহমান, একে আজাদ, আব্দুল হাফিজ, সৈয়দ আমরিন শরীফ, আনোয়ারা শরীফ, কামরুল আনাম, কমল মাহমুদ, শহীদুল ইসলাম মামুন, কামাল পাশা রাজবাড়িতে আছে, শোয়েব খান, রফুনা বেগম, হাসিব ভাইয়ের ফ্যামিলি আছেন, সাজ্জাদ রহমান, সুমাইয়া নুহিন দিশা, নাজিমুদ্দিন ভাইয়ের ফ্যামিলি আছেন, ফেরদৌসি নাহার আউয়াল, আমিনুল ইসলাম বাপ্পি, সুরাইয়া আক্তার, রিপা, মনিরুজ্জামান মনির, মোহাম্মদ কবির হোসেন, মোশাররফ হোসেন, কাজী রুমা, রাইসা তাজরিয়ান। আমিনুল আসাদ ভাই বলেছেন ইনশাল্লাহ আমাদের আর তাবলিগ জামাতের জন্য রাস্তায় ঝামেলা হতে পারে। হ্যাঁ, লুনা তাবাসসুম লুবনা, আখতারুজ্জামান ভাই আছেন, ফারহানা ইসলাম, আল ইমরান, আইদিন সুলতান, আরিফা শেখ। আল্লাহ সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। اللهم آمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم إنك عفو تحب العفو
فاعف عني يا غفور الرحيم الودود اللهم نور قلوبنا بنور الإيمان ونور قلوبنا بنور الإسلام ونور قلوبنا بنور الإحسان وزين أخلاقنا بنور محمد صلى الله عليه وسلم اللهم إنا نسألك علما نافعا رزقا واسعا عملا مقبولا شفاء من كل داء قلبا خاشعا ذهنا ذاكرا إيمانا كاملا توبة قبل الموت راحة عند الموت ونجاة بعد الموت اللهم إنا نسألك رحمتك في كل درجة فلاح في كل أمر ونعوذ بك من الشرك والشك والنفاق والبدعة ومن كل وسوسة الشيطان يا الله يا رحمن يا الله আমরা এতক্ষণ তোমার দরবারে যে সমস্ত আমলকে উপস্থাপন করলাম ত্রুটি মুক্তভাবে এই আমলগুলোকে তুমি আমাদের তরফ থেকে কবুল করে নাও। তুমি আমলের যাজা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দাও। আল্লাহ আমাদের নবীর পরিবারবর্গের কাছে তুমি এর যাজাকে পৌঁছে দাও। এই দুনিয়ার সমস্ত আম্বিয়ায়ে কেরাম সাহাবায়ে কেরাম তাবেঈন তাবেঈন ওয়ালি আউলিয়া গাউস কুতুব আমাদের মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন এই দরবার থেকে যত পীর ভাই বোন চলে গেছে সবার রুহে আল্লাহ তুমি এর যাজাকে পৌঁছে দাও। তুমি তোমার হাবিবের ওসিলায় আমাদের সবাইকে কবুল ক্ষমা করে দাও। আমাদের জীবন থেকে সমস্ত অভাব অভিযোগ বালা মুসিবত দুঃখ কষ্ট রোগ শক্তি দূরীভূত করে দিয়ে দৃঢ় হস্তে তোমার দ্বীনের খেদমতের তৌফিক তুমি আমাদেরকে দান করো। আজীবন যেন তোমার হেদায়েতের পথে প্রতিষ্ঠিত থাকতে পারি সে তৌফিক তুমি আমাদেরকে দান করো। سبحان ربك رب العزة عما يصفون سلام على المرسلين والحمد لله رب العالمين واجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم